খুব মনের জোর আমাকে আব্বাজান দোয়া করে গেছে। আমার আব্বাজান আমাকে দোয়া করেছেন, কঠিন দোয়া। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে প্রায় 37-38 বছর আগে। অনেকে জানে, অনেকে জানে না। আমাদের বাড়ির থেকে বেরিয়েছে শিয়াখালা বাজার, শিয়াখালা বাজার থেকে কলিকাতা যেতে ছুঁচে স্টেশন আছে, ওখানে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ফুল পাঞ্জাব বডি টাটা মার্সিডিজ গাড়ি আর আমাদের গাড়ি সামনাসামনি হয়ে গেল। আমরা শুনুন 5 জন মানুষ, 4 জন দুনিয়া থেকে চলে গেল। কথা 4 জন তো দুনিয়াতে নেই, চলে গেছে। আল্লাহ তাআলা আমাকে হায়াতে বেঁচে রেখেছেন। কথা বুঝছেন? আপনারা দোয়া করেন। আল্লাহ পাক খাস করে আমার আব্বাজান কেঁদে কেঁদে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার হায়াত একটু কেটে আমার ছেলেকে দাও। পরে আমি আমার মুখে শুনে মনে খুব কষ্ট হয়েছে, আব্বা হুজুর এ দোয়া করতে গেল কেন? আমার আব্বার মতন আব্বা এখন 500 বছর বেঁচে থাকার দরকার ছিল। ঠিক না বে? ঠিক কথা কর। আপনারা দেখেন না আমার আব্বাকে? কি গো, আমার আব্বাকে দেখেন না আপনারা? এখানে আসতে বাৎসরিক ছোট হুজুরের জায়গা, ছোট হুজুরের জায়গা আবার আল্লাহ আমার হাতে দিয়েছে। আবার আল্লাহ করে তোমাদের বড় ভাই আব্বাস এখানে আসবে, বেলে কথা। আব্বা হুজুর কেবলা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কঠিন অ্যাক্সিডেন্ট, বলুন 5 জন মানুষ 4 জন চলে গেছে। কি অবস্থা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাকে বেঁচে রেখেছেন। আমার আব্বা কাঁদতে কাঁদতে দোয়া করছে, আল্লাহ আমার হায়াত একটু কেটে আমার আলীকে দাও, আমার হায়াত একটু কেটে আমার আলীকে দাও, এইভাবে দোয়া করেছে। আল্লাহ তাআলার মর্জি মুবারক, আল্লাহ পাক জানেন আমার বাপের দোয়াতে হয়তো আমাকে আল্লাহ পাক এখনো টেনে টেনে নিয়ে, বুঝলে কথা? কেন বাপের দোয়া কঠিন দোয়া, মায়ের দোয়া কঠিন দোয়া, বুঝতে পারুনি? বাপ মায়ের দোয়া কঠিন দোয়া, এর উপরে দোয়া নেই আর। কথা বুঝলেন? আপনারাও নেবেন মা বাপের দোয়া। বড় হুজুরকে বুঝতে পারছো? আপনাদের বড় হুজুর বাপ মা, আপনাদের বড় হুজুরকে বাপ মা, মনে রেখো। মায়ের মতন বড় হুজুর, বাপের মতন বড় হুজুর দুনিয়াতে নেই। কিন্তু ছেলেপুলেরা মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করছে, করছে না? করছে না? তোমাদের এখানে খুব ভালো জায়গা, এখানে ওসব ছেলে নেই, আছে নাকি? না টুকটাক আছে। ছেলেরা খবরদার ওসব ব্যবহার করো না, মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করো না। বিবির কথা শুনে মায়ের সঙ্গে ছোট বড় কথাবার্তা বলো না। অন্তরের দিকে দাগ লেগে শব্দ বেরিয়ে শব্দ বেরোয়, তোমার জিন্দেগির সমস্ত ইবাদত আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেবে। শুনতে পাচ্ছি কেউ? যত বড় আবেদ হও, যত বড় অলি হও, যত বড় যাই হও, মা বাপের মধ্যে বড় অলি বড় পীর নেই জগতে, বুঝলে কথা? খবরদার। কাজী বাপের দোয়াই আল্লাহ এখনো। আমার আব্বাকে দাদা হুজুর দোয়া করেছিলেন, বুঝলে? আমার আব্বার মুখে শোনেন না আপনারা? শুনেছেন? কে শোনেন না? আমার আব্বার মুখে শোনেন না? আমার দাদা হুজুর আব্বাকে দোয়া করেছিলেন, বুঝলেন? ওই যে খড়ের ঘর ছিল, দেখেছেন? খড়ের ঘর একটা ছিল, মনে আছে? মসজিদের পেছন দিকে বিরাট একটা খড়ের ঘর ছিল। আপনারা দেখলে মনে করি বাপরে ছোট হুজুর কত ধান পেয়েছে, কত বড় গাদা ধানের, কত ধান। না, ওটা ধানের গাদা নয়, ওটা একটা ঘর। ছোট হুজুর কেবলা খড়ের ঘর ছিল, খড়ের ঘর, বুঝলে কথা? ইটের গাঁথনি, খড়ের ঘর। সেই ঘরে বড় হুজুর কেবলার আম্মা যান আমাদের বড় দাদি, কত বুঝতে পেরেছো? বড় হুজুরের আম্মা আমাদের বড় দাদি। আমার আব্বা, আমার দাদি যখন ইন্তেকাল করেছেন, আমার আব্বার বয়স তখন 12 বছর, অবশ্য সেইরম তাগড়া। দেখনি ছোট হুজুরকে? কচিবেলার থেকে তাগড়া, মাশাআল্লাহ। দাদা হুজুর কেবলা আমার দাদিকে বলতেন, জুলফুকার যেখান থেকে ঘুরে ঘাড়ে বাড়ি এসো, আমি যে খানা খাবো, যে ঝুটো তাবার উপর থাকবে,
আমার জুলফিকারকে দেবে, খবরদার কাউকে দিও না। বুঝলে কইছি দোয়া করেছেন, সেই দোয়াতে আল্লাহ পাকের মর্জি মুবারক, বিরাট ব্যাপার। খানা খেচ্ছেন একদিন, এই কচি ধরে শরীরতে বলো, এই চিল্লাচিল্লি করছে, বাবা ওই ছেলেগুনকে সরিয়ে দাও, মারধর করুনি, একটু হেঁকিয়ে দাও, সরিয়ে দাও। ওর ছোট ছেলে বোঝে না এসব মূল্যবান কথা, ওরা জীবনে হয়তো শুনতে পাবে না। বড় দাদি ওই খড়ের ঘরে আমার আব্বা হুজুর খানা খেচ্ছেন, বড় দাদি আছেন, খানা খাওয়া হয়ে গেছে, একটা তোয়ালিয়া নীল মুখ পুষছেন, ঝাড়ুন মুখ পুষছেন, দাদি জানতে নিয়ে আছে মুখ পুষছেন। আব্বাজান কোথায় ছিলেন, এসে ঘরে ঢুকলেন। মানুষের সময় কথা কইতে মিজাজ দেখতে হয়, মিজাজ দেখতে হয়, দেখে কথা কইতে, এটা তো কিতাবের কথা। মানুষের সঙ্গে মানুষ কথা কইতে গেলে এটা মিজাজ অবস্থা কি জানতে, ধুম করে একটা কথা বললে হবে। আব্বাজান বললেন আমার দাদাজানকে যে আমার কি হবে আব্বা, আমার কি হবে। ঘরে ঢুকে দেখছেন যে আমার বড় দাদি, আমার আব্বার বড় মা, বড় হুজুরের আম্মা জান, ওটা বড় হুজুরের আম্মা জান, সোনার মানিক, সেখানে আছে। আমার আব্বা হুজুর বললেন আমার আব্বাকে, দাদাজানকে বললেন আমার কি হবে। আব্বা হুজুর বললেন তোমার কি হবে মানে। তখন আব্বা হুজুর বললেন আমার বড় ভাই বড় হুজুর বিরাট বড় আলেম, মেজে ভাই মেজে হুজুর বিরাট বড় আলেম, নোয়া ভাই ন হুজুর বিরাট বড় আলেম, সেজে ভাই সেজে হুজুর বিরাট বড় আলেম, আমি লেখাপড়া তত জানি না, আমার কি হবে। এই কথাটা বলছেন দাদা হুজুর, আমার আব্বা জান। দাদা হুজুর মুখ বুঝতে বুঝতে একটু মুচকি হেসে বললেন বাবা কচি তোমার কি হবে মানে, আমি তোমাকে দোয়া করছি আল্লাহ পাক তোমাকে বিরাট বড় আলেম করবে, আল্লাহ পাক তোমাকে বিরাট আলেম করবে, আর তোমার দুয়ারে সব সময় পালকি লাগানো থাকবে। বুঝলে কথা, পালকি মানে কি, এখনকার পালকি কি মেশিনের পালকি, আগে ছিল কাঠে দিয়ে পালকি বানানো হয়। আমার দাদা হুজুরের বাড়িতে একটা ছিল, দাদা হুজুর চড়তেন পালকি, সেই টিনের আরচালার ভেতরে ওই বোর্ডিং এর ছাদের করা গেছে না, অনেক দিনের কথা, আস্তে আস্তে নষ্ট হচ্ছে। বুঝলে কথা, ওই মাগুরা, যশোর জেলা মাগুরা, নাম শুনেছেন? যশোর জেলা মাগুরা একটা জায়গার নাম। হাজি সাহেব, মাগুরার হাজি সাহেব দাদা হুজুর খলিফা, উনার বাড়িতে একটা আছে। দাদা হুজুর চড়েছিলেন একটা জমিদারের পালকি নিয়ে এসে দাদা হুজুরকে রাস্তাতে বাড়িয়েছিলেন। সেই জমিদারকে উনি পালকি দেন, পালকির মূল্য যা বলেছে তাই দিয়ে বাড়িতে রেখেছে। দাদা আমার পিঠ চেপেছে, বুঝলে কথা, দাদা সে চাপা পালকি জমিদারকে দেয়নি, হিন্দু জমিদার পালকি ছিল, সম্পূর্ণ পয়সা দিয়ে কিনে নিয়েছে। তো যাই হোক, মোট কথা বহুত ঘটনা। বুঝলে, আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খুব দোয়া করেছিলেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে এখনো টেনে টেনে আল্লাহ মজি আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন। কতদিন থাকবো না থাকবো কেউ বলতে পারবে না, কথা বুঝতেছেন। দাদা হুজুর গেছেন, বাপ চাচা 5 হুজুর দেশ পরিচালনা করেছে, ঠিক না বে ঠিক কথা, কথা আর বুঝতে পারেন না। দাদা হুজুরের সিলসিলা, দাদা হুজুর কেবলার 5 আওলাদ দেখাশোনা করেছেন। দাদা হুজুরের 5 আওলাদের 32টা আওলাদ আল্লাহ দিয়েছেন, করা দিয়েছেন। চিন্তার কিছু কারণ থাকে? হ্যাঁ, কারণ আছে। কি গো কথা কওনি কেন? বলে ফুরফুরাশিবে পীর আর নেই, বলছে ফুরফুরাশি আর পীর নেই, এসব বানাউটি কথা, খবরদার। পীর না থাকলে চলে? হ্যাঁ গো, তো ফুরফুরাশি পীর নেই তো কোথা পীর আছে বলো?
কোথা আছে? পীর তো অনেক আছে বাংলাদেশে, গ্রামে গ্রামে পীর, গ্রামে গ্রামে পীর। পীর থাকলে হবে? হ্যাঁ, কি গো, কথা কওনি হবে? পাবনা জেলা থেকে চলে এলো এক মানুষ, পাবনা জেলা, নাম শুনুনি? পাবনা জেলায় বাড়ি, শাহ সাহেব। শাহ সাহেব চিনতে পারবেন? বিরাট চুল মাথায়, পাগড়ির মতন বেঁধে রেখেছে চুল দিয়ে, বুঝলে? এত বড় বড় দানা, তসবি গলায় জড়িয়ে প্যাট বের করে ফুরপুরা শেষে হাজির হয়ে গেল। বাড়ি ছিলেন না, উনি এসে শুনলেন যে ফুরপুরার পীর সাহেব হুজুর বাড়ি নেই। ওনার একটা পাশে দোস্তের বাড়ি আছে, একটা খুবই মহব্বতের মানুষের বাড়ি, ডাক নাম ছিল বড় মৌলানা সাহেব। বড় মৌলানা সাহেব আর আমার আব্বা যান একই পীরের বাইত, বুঝলে কথা, একই পীরের বাইত, কথা বুঝতে পারছেন? তো সেইখানে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের দুইটা মুরিদ, আমার দাদাও মুরিদ ওনার হাতে, তিনিও দাদা হুজুর ওনার হাতে মুরিদ। তানার বাড়ি দাদা হুজুরের বাড়ি থেকে একটু বসে, আমাদের বাড়িতে একটু বসে। তানার বাড়িতে যে উঠলেন, বসে আছেন, উনি হুগলি মাদ্রাসায় চাকরি করতেন। হুগলি মাদ্রাসা নাম শুনেছেন? হুগলি জেলার হুগলি মাদ্রাসায় কাজ করতেন। কে বুঝতে পারছেন? উনি সেই বড় মহাশয়। এসে দেখেন বসে আছে, একবারটি চেয়ে দেখে বাড়ি গেলেন, কাপড় চোপড় সব খুলে আসরের নামাজ তাড়াতাড়ি পড়ে টড়ে দিয়ে বেরিয়ে পড়ে দেখে বসে আছে দাদা হুজুর। তিনি যে বললেন দাদা হুজুরের পীর ভাই গোলাম সালমানি রহমতুল্লাহ আলাইহ, নাম গোলাম সালমানি রহমতুল্লাহ আলাইহ। সামনে যে বসে, বাবা কোথা বাড়ি রে? দাদা হুজুরের পীর ওনাকে বলছে, বাবা তোমার বাড়ি কোথায়? উনি বলছেন আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ, উপার বাংলা, বাংলাদেশ। এখানে কি করতে এসছো বাবা? উনি বললেন, বাবা এখানে কি করতে এসো? উনি মাথা উঁচু করে বলছেন, আমি পীর ধরতে আইছি, পীর 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 ধরতে এসেছি, পীর। তখন ইনি বললেন, তোমার দেশে তো বাবা বহুত পীর আছে, গ্রামে গ্রামে পীর আছে বাবা, তুমি এখানে চলে এলে কি করতে? বলে, হুজুর পীর বহু আছে, আমি পারের পীর খুঁজছি। কি বলছে বলতে শুনছে? কি বললে? আমি পীর বহুত আছে হুজুর, আমি খুঁজছি পারের পীর। বুঝতে পারছো? পারের পীর, বুঝতে পারছো? হ্যাঁ, দাদা হুজুরের ভাই, পীর ভাই। শুনে বুঝতে পারি সর্বনাশ, সাংঘাতিক কথা। তো যে লোক নয়, এ তো যে লোক নয়, কঠিন লোক। খুঁজছে পারের পীর, আখেরাত সেখানে পার হব কি করে, সেই পীর খুঁজছে ইনি। চাঠিন কথা। তো ভাইজান, উনি ঝপ করে মুরিদ করতেন না কাউকে। দাদা হুজুরের পীর ভাই লোককে ঘুরাতো, 10 দিন 5 দিন 5 দিন 1 মাস পর্যন্ত ঘুরিয়ে দেখতেন, বিড়ে নিয়ে পরীক্ষা করতেন। বাড়িতে থাকতো, ভোরের বেলা বেরিয়ে, বুঝলেন না, পানি টানি দিতেন। একদিন আপনার ফুটবাসী ঢুকতে একটা বড় পুকুর আছে না, দেখেন না, ফুটবাসী ঢুকতে বিরাট বড় একটা পুকুর আছে না, সেই পুকুরটা থেকে উনি, হ্যাঁ, একদিন ঘুরতে 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 মাদ্রাসা থেকে চলে আসছেন, হুগলি মাদ্রাসা থেকে চলে আসছেন। উনি, উনার পীর এসছে, উনি আগে থেকেই যে বসে আছে সেই পুকুর ধারে। হুজুর এলে পরে হুজুরের লুটাটা, নামাজ পাটিটা, বুঝলে কথা, নিয়ে যাবো বলে সেই কেটে এসে একটু নামাজের রক্ত হয়ে গেছে, আসরের নামাজ। উনি চিন্তা করছেন আমি এখানটায় নামাজটা পড়ে নি, তারপর চলে যাচ্ছে। কথা বুঝতেছেন? ওই পুকুর থেকে তাড়াতাড়ি পানি এনে দিয়েছে। উনি উঁচু টুচু করে নিয়ে নামাজটা পড়লে বলছে, বাবা এই পুকুরের পানিটা এত সুন্দর লাগলো, এত ইতমিনান, এত সুন্দর, কি বলবো বাবা, জান আমার ঠান্ডা হয়ে গেল উঁচু করে।
এই পুকুরের পানিটা এত ভালো, আমার জানটা ঠান্ডা হয়ে গেল। পীর বলেছে জান ঠান্ডা হয়ে গেল। কিন্তু প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ার আগে চলে যেতেন সেখানে, যেয়ে 1 লোটা পানি এনে দেড়ি থাকতেন, চুপ করে হুজুর বাড়িতে বেরোতো আর হুজুরকে লোটা দিত। কথা বুঝতে পারছেন? এরকম চলছে। আল্লাহর কুদরত রোজ দিচ্ছে, কিন্তু হুজুর বুঝতে পারছেন না। আল্লাহ তো বুঝতে দিচ্ছে না। তো আল্লাহ না বুঝতে দিলে কেউ বুঝতে পারে? হ্যাঁ, যত বড় মানে পীর হয়ে যাক না, আল্লাহ না জানালে সে কিছু জানতে পারে? জানতে পারে কি? আল্লাহ পাক জানিয়ে দেবেন জিনিসটা। একদিন হুজুর উনার আসবার আগেই ঘর থেকে বেরিয়ে পড়েছে, বুঝতেছেন? উনি যে সময় এসে পৌঁছে যাবে পানি নিয়েছে, তার আগে হুজুর বেরিয়ে পড়েছেন ঘর থেকে। বেরিয়ে খানকা পর্যন্ত হুজুরের দলিজ ঘর দেখছেন, সামনে যে ঘুরছেন, ডাকছেন, চিল্লাচ্ছেন, দলিজ ঘর ঢুকে দেখছেন সেই লোক নেই। খুঁজছেন, বেড়াচ্ছেন, কোথায় গেল রে বাবা, এত রাত্রে লোকটা কোথায় গেল রে, খুঁজছে। কথা আমার বুঝতেছেন? কিন্তু পেচ্ছেন। হুজুর ঘুরছেন, কোথায় গেল এত রাতে, কি সর্বনাশ হলো, কোথায় গেল? আস্তে আস্তে সে এসছে পানি নিয়ে, বুঝতে পারছো? আল্লাহর কুদরত সামনাসামনি হয়ে। এই বাবা, তুমি কোথায় গেছিলে? আরে মিয়া, কোথায় গেছিলে? চুপ করে আছে। আরে কোথায় গেছিলে বলো। হুজুর উজুল পুকুরে গেছিল। উজুল পুকুর কি করতে গেছিলে? বলছি উজুল পুকুর, সেই পুকুরটার নাম কি? উজুল পুকুর। ফুলবাসী ঢুকতে বড় পুকুর নেই? আপনারা নেবে ডান দিকে যান, আমাদের বাড়ি দিকে ডান দিকে রাস্তা ধরে চলে যান, ওই পুকুরটার নাম হলো উজুল পুকুর। তো হুজুর উজুল পুকুরে গেছুন কেন? এই তো একটা কল, এখানে একটা পুকুর, ওখানে একটা পুকুর দেখাচ্ছে, সব ওই একটা পুকুর। তুই এত থাকতে তুই উজুল পুকুর কি করতে গেছ? চুপ করে আছে। আরে মিয়া, তুমি এত থাকতে ওখানে করতে গেছো, কি করতে গেছো বল বলো। তখন ঝরঝর কান চার বলছে, হুজুর আপনি বলেছিলেন খুব খুব আরাম হয়েছে উজু করে। আপনি বলেছিলেন, মনে আছে? আপনি বলেছিলেন এই পুকুরের পানিটা উজু করে খুব আরাম হলো আমার, আরাম। আমি হুজুর আপনি আরাম লেগেছে, আমি সেই দিন থেকে পানি আনছি। শুনছ? হুজুর ওকে ধরে বুকে করে চেপে লিটে দোয়া করে দিলে, দোয়া শেষ। দোয়া করো বলতে হয়নি, দোয়া অটোমেটিক বেরোই। হুজুরের কথা, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন বলতে হয়নি, অটোমেটিক দোয়া বেরোই। সেই দোয়াটা হলো আসল দোয়া। কথা বুঝতে পারছেন? সেই দোয়াটা হলো আসল। তো তোমরা আসল দোয়া লওয়ার চেষ্টা করো। দাদা হুজুরের দরবার খবরদার ছেড়ো নি। দাদা হুজুরকে ছেড়ো না, আমাকে খারাপ লাগে সরে যাবে, আমার একটা ভাইকে খারাপ লাগে সরে যাবে, কিন্তু খবরদার দাদা হুজুরকে ছেড়ো না, ঠকে যাবে, ঠকে যাবে। কেন? দল হবে ৭৩টা আর জাহান্নামায় চলে যাবে ৭২টা, থাকবে কটা? এগো বাবা বলো না। আল্লাহ রসুল বলছেন, আমি বলিনি, আমার বাপ বা দাদাও বলেন না, এটা বলছেন কে? আল্লাহ রসুল। আমাকে নবী বলে মানবে। কি বলছেন? হ্যাঁ বলবো। আল্লাহ রসুল বলছেন আমাকে নবী বলে মানবেন, আমার উম্মত তারা দাবি করবে, ওদের মধ্যে দল মত জামাত হবে ৭৩টা। কটা? ৭৩টা। কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন। ৭৩ দলের ৭২ জাহান্নামী হয়ে যাবে, থাকবে কটা? একটা দল মাত্র, সিরাতুল মুস্তাকিমের দল, ওই দলটা বেহেশতে যাবে। কত বুঝতে পেরেছেন? বলছেন কে? রাসূলুল্লাহ বলছেন, যে যত বড় আইজিন হোক, যে যত বড় আইজিন হোক, উড়ে চলে যাচ্ছে এত বড় আলেম, খবরদার শরীয়তের একটা খিলাফ যদি তার কাছে পাও, খবরদার তাকে ধরো না, ধ্বংস হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন? তোমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহির বহুত কষ্টের জিনিস তোমরা জানো না।
যদি শুনতে চাও আমি বলবো, আমার কষ্ট হলেও তোমাদেরকে শোনাবো। আমি আর কদিন বেঁচে আছি বলতে পারছি না, কথা আমার বুঝতে পারছেন? আমার ছোট ভাই উসমান, আপনারা দেখেন আসতো, দেখুন তোমরা, আমার ছোট ভাই উসমান ভাই ইন্তেকাল হয়ে গেছে, কথা আমার বুঝতে পারছো? আমার ছোট ভাই গোলাম রহমান গুলু ভাই, গুলু ভাই ইন্তেকাল হয়ে গেছে। আমার কয়েকটা ভাই, ছোট ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে। তো যাই হোক, আমার বড় ভাই একটা বেঁচে আছে, ওই আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, মেজো ভাইটা বেঁচে আছে। বড় ভাই বলে না কথায়, এখানকার মতওয়াল্লি ছিলেন সব। বড় ভাই সাহেব এদেরকে বললেন আমার ভাইকে, আমার আলী আকবর ভাইয়ের দায়িত্ব তোমরা দাও। বড় ভাই বললেন, এরা সব মেনে নিলেন, বুঝলে কথাটা? এরা সবাই আমার বড় ভাইয়ের কথা মেনে নিয়ে আমাকে সব এসব করেছে। তো যাই হোক, মোট কথা, কত কষ্ট দাদা হুজুর করেছে শুনবেন একটু? বলবো আগা, বলবো বাবা, আজকে ওয়াজার হচ্ছে না, তোমার দাদা পীরের আউলাদদের ছেলে পুতা ছেলেদের দু একটা কথা শোনাচ্ছি। তো আমি আব্বার মুখে শুনেছি, অন্য লোকের মুখে না, আমি আব্বা জানের মুখে শুনেছি। আমাদের একটা বাড়ি আছে সীতাপুরে, জানেন কি গো? আমাদের একটা বাড়ি আছে সীতাপুর, সীতাপুর নাম শুনেন না? আবুল পাড়া হুজুরের বাড়ি সীতাপুর, ওটা সেজে হুজুর কেবলার বাড়ি, কথা বুঝতেন? আমরা যেখানে বাস করতেছি ওই বাড়িটা হলো আমার আব্বার নানির বাড়ি, মনে রেখো কথাটা। আমরা যেখানে বাস করছি, বুঝতে পারছি কি বলছি? ওটা আমার আব্বার নানির বাড়ি, বুঝলে? আমার দাদা হুজুর গেলে মাঝে মাঝে ওই বাড়িতে ঘর জামাই থাকতেন, ঘর জামাই বোঝেন না? ঘর জামাই আপনাদের থাকে না, ঘর জামাই থাকতেন। ওটা দাদা হুজুরের শ্বশুর বাড়ি, হ্যাঁ, আমার আব্বাজানের নানির বাড়ি, আমরা যেখানে বর্তমানে বাস করছি। আর বড় হুজুর, মেজো হুজুর, নোয়া হুজুর যেখানে আসে না, ওটা হলো দাদা হুজুরের পৈতৃক ভিটে সম্পত্তি, কথা আমার বুঝতে পারলেন? দাদা হুজুর, আব্বা হুজুর আমাদেরকে বলছেন ওইদিকে তাকাবে না, খবরদার। আমি আমার ভাইদেরকে, বুঝতে পারছি, আমার তিন ভাইকে আমি ছেড়ে দিই, খবরদার তাকাবে না। সেজে হুজুর কেবলার নানির বাড়ি সীতাপুর, সেজে হুজুর কেবলার নানি বাড়ি কোথায়? সীতাপুর। আর ছোট হুজুরের নানি বাড়ি ওইটা, বুঝতে পারলে? বুঝতে পারছো কিছু? ওটা দাদা হুজুরের শ্বশুর বাড়ি সীতাপুর। ওই বাড়ি থেকে দাদা হুজুর কেবলা ফজরের নামাজ পড়ে হাঁটছেন, বুঝলে কথা? হাঁটতে 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 কলকাতায় গেলেন, কলিকাতা বুঝতে পারছেন, চলে গেলেন। কত রাস্তা বলো দিন? সীতাপুর জাননে আপনারা কেউ? এলাকার মানুষ জাননে, বুঝলে কথা? সন্ধে লেগে গেল, ওয়াজ নসিহত, লোকজন আগে থেকে চিঠি দেওয়া, খবরাখবর আগে থেকে সব, এখানে এত লোক আজকে হয়ে গেল কি করে? আগে থেকে যোগাযোগ নেই, এমনি লোকজন জমা হচ্ছে, আগে থেকে যোগাযোগ সব। বহুত লোকজন, ওয়াজ নসিহত সারা রাত শেষ, ফজরের নামাজ বাদে দাদা হুজুর হাঁটছেন, হাঁটতে 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 গোবরডাঙ্গা নাম শুনেছেন? গোবরডাঙ্গা কি গো? গোবরডাঙ্গা কি হুগলি জেলায় নাকি কোথাও? হ্যাঁ, গোবরডাঙ্গা শুনিনি? গোবরডাঙ্গায় চলে এলেন দাদা হুজুর, সারা রাত ওয়াজ নসিহত, দিনের কথাবার্তা, জিকির আজকার, মুরাকাবা মুর্শিদা, সারা রাত শেষ। ফজরের নামাজ পড়ে দাদা হুজুর হাঁটছেন, আবার হাঁটতে 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 যশোর টাউন, যশোর নাম শুনেন না? যশোর টাউনে পৌঁছে গেলেন। আবার সারা রাত ওয়াজ নসিহত, দিনের কথাবার্তা, সারা রাত শেষ। আবার ফজর বেলা হাঁটছে, নামাজ পড়ে টড়ে, খুলনা টাউন নাম শুনেন না? তারপর দিন আবার সকালে উঠে হাঁটতে হাঁটতে বাগেরহাট টাউন, তারপর দিন সাতক্ষীরা, তারপর দিন ঝিনেদা, তারপর দিন মাগুরা, তারপর দিন কুষ্টিয়া, তারপর দিন দিনাজপুর, তারপর দিন ফরিদপুর।
এক একদিন দাদা হুজুর হাঁটতেন, আমি আমার আব্বার মুখে শুনেছি 35, 36, 38 মাইল পর্যন্ত। এক একদিন দাদা হুজুর কত হেঁটছেন? 38 মাইল পর্যন্ত। দাদা হুজুরের শরীরের খুন কি হয়েছে বলুন, আপনারা বলুন কি হয়েছে? শরীরের খুন পানি হয়ে গেছে না? কথা বুঝলেন? টুপিওয়ালা দাড়িওয়ালা কি এমনি হয়েছে মনে করছেন? না, বহুত কষ্টের জিনিস, বহুত মেহনতের জিনিস। কথা আমার বুঝতে পারছেন? খবর আমার আব্বার কথা শুনবেন, কিন্তু দাদা হুজুরের কথা শুনলেন, আমার আব্বার কথা শুনবেন না একটু? দাদা হুজুরের সিলসিলার জন্য, ইসলামের জন্য, দিনের জন্য দাদা হুজুর কি করলে শুনলেন? আমার আব্বা জান কি করেছে শুনবেন না? কি গো বাবা, তোমাদের তো পীর, আমার আব্বা হুজুর তো তোমাদের পীর, তার কথা শুনবে না? 3খানা গরু গাড়ি, 3খানা গরুর গাড়ি, কাঠ, হাঁড়ি, চাল, ডাল, তরকারি সব নিয়ে, লোক টোক নিয়ে দাদা আমার আব্বা যান সফর করতে বেরোলেন। সফর জলসায় বেরিয়ে বললেন, আগে থেকে সব লাইন করা আছে, 10 মাইল ছাড়া একটা করে জলসা হচ্ছে, 10 মাইল ছাড়া একটা করে জলসা। কি বলছি বুঝতে পারছো? 10 মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 চলে যাচ্ছে। কথা বুঝতে পারছো? জলসা করতে 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 হুগলি জেলা শেষ, মেদিনীপুর জেলা শেষ, বাঁকুড়া জেলা শেষ, ওয়াজ করতে করতে চলে যাচ্ছেন। পুরুলিয়া নাম শুনেছেন? পুরুলিয়া নাম শোনেন না? পুরুলিয়া বর্ডারে ছোট হুজুরের গরু গাড়ি। সুবহানাল্লাহ, চিন্তা করুন। আবার 10 মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 বাড়ি আসছেন। 30 দিন, 32 দিন, 35 দিনের সফর একসাথে, বুঝলে কথা? আমি আব্বার মুখে শুনেছি, বাবা আমি আর হাঁটতে পারছি না, এমন সুন্দর রাস্তা ছিল, যে রাস্তা ছিল নাকি, এই যে পিচ রোডটা ছিল, আরে কথা কও না, ছিল 50 বছর আগে ছিল। কি বলছি বুঝতে পারছেন না? যে আব্দুল বাড়ির বাড়ির সামনে যে রোডটা চলে যাচ্ছে, আব্দুল বাড়ি নাম শুনুনি? আব্দুল বাড়িকে চেনোনি তোমরা? হায় আল্লাহ, এই তো মসজিদের হ্যাঁ দক্ষিণ পাশে শাহাজি, আব্দুল বাড়ি শাহাজি নাম শুনুনি? আহা, আব্বা হুজুর ওখানে মাঝে মাঝে এই এলাকার জলসা এসে বাড়ি না যে ওখানে থাকতেন, আবার ওখান থেকে আর এক জলসা চলেছেন। এত মহব্বত করতেন আব্দুল বাড়িকে আমার আব্বা জান। একটুখানি মানুষ, কালো পাড়ায়, ছোট পাড়া মানুষ, যারা দেখেছে তারা জানে। খুব যে লম্বা চড়া হাতির মতো তা নয়, কিন্তু মহব্বত কি জিনিস বুঝতে পারছো? আব্দুল বাড়ির মতো মহব্বত সবাইকে কেড়ে নিতে পেরেছে ছোট থেকে পারে। যাক, আল্লাহ শান। আবার 10 মাইল ছাড়া ছাড়া একটা করে জলসা করতে 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 বাড়ি এসছে, বুঝলেন? 35 দিন 38 দিন জল এক টানে জলসা। তো হুজুর বলছেন আমি আর হাঁটতে পারি, আমি আর হাঁটতে পারছি নি। এমন সুন্দর রাস্তা কি তখন ছিল, আমি গরু গাড়িতে যে বসি, গরু গাড়িতে বসে থাকতে পারছি নি, এত খারাপ রাস্তা, গর্তের মধ্যে চাকা পড়ছে, গোটা গাড়ি লেচে উঠছে, আমার শরীরও লেচে উঠছে। শেষে কি করি, গরু গাড়ি হাঁটছে আর আমি তার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি, গরু গাড়ি যাচ্ছে আর আমি হেঁটে 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 তার সঙ্গে হয়ে যাচ্ছি। আমি আব্বার মুখে শুনেছি, অন্য লোকের মুখে নয়। কথা আমার বুঝতে পারলে? ওই দেখতে পাওয়া যাচ্ছে জলসা, তখন কি জানাটা ছিল? কি গো বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? ডিলাইট, হ্যাচাক লাইট, দড়ি বেঁধে মোটা মোটা গাছের ডালে, আম গাছের ডালে, জাম গাছের ডালে বেঁধে দিয়ে 10টা 20টা লেগে দিয়ে জলসা হচ্ছে। কি ঠিক না বেঠিক কথা বলো? যারা বয়সওয়ালা মানুষ আমার কথা বুঝতে পারছেন কি বুঝাচ্ছি? কত কষ্ট তারা করেছে বহুদিন। এখন এক একটা গাড়ি আমরা চড়ছি দাদা পীরের দুয়ায়, আমার দাদার দুয়ায়, ওই বুড়ো দাদার দুয়ায়। আমার বুড়ো বলার অধিকার আছে, আমার বাপ পারবে না, আমি পারি। আমার দাদা
আমার বাপ এত বড় কথা বলতে পারবে না, কিন্তু আমি পারবো না, ওটা আমার দাদা। কথা আমার বুঝতে পারেনি? হ্যাঁ, যেমন ওই আব্বাসের ব্যাটা